আলাইকুম, ভালো আছেন? এখানে আপনার ব্যবসা কত বছর? এই বড় ঈদের পরের থেকে। অর্থাৎ রোজার ঈদের পরের থেকে? না না, বড় ঈদের পরে। বড় ঈদ? বড় ঈদ বলতে কোরবানি ঈদ? কোরবানি ঈদ বড় ঈদ, আর ওইটা হচ্ছে ছোট ঈদ। আমার তো মনে হইলো যে 30 দিন রোজা থাকার পরে যে ঈদটা হচ্ছে ওইটাই মনে হয় বড় ঈদ। ওইটা ছোট ঈদ না। প্রথমে কোন ঈদ? প্রথমে কোরবানি ঈদ না প্রথমে রোজার ঈদ? প্রথমে রোজার ঈদ। তাহলে তো ওইটাই বড় হওয়ার দরকার, কারণ ওইটা বড় ভাই। ওই যে বড় ভাই ঠিক আছে, কিন্তু প্রত্যেককে আসলে বড়, কারণ এক মাস রোজা। হ্যাঁ, ওইটাই বড় হওয়া উচিত। ওটা কিন্তু একটা মজা আছে, আর এটা যে কুরআনি মুরানি করে এলে লেগে বড় ঈদ। তো ভিউয়ার্স যারা দেখছেন, আপনারা অবশ্যই এটা চেঞ্জ করার দাবি থাকলো কর্তৃপক্ষের, রোজার ঈদটা হবে বড় ঈদ। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। শাহজাহান নাকি শাহজাহান? শাহজাহান। শাহজাহান। আপনার এখানে বেচা বিক্রি কেমন হয়? হ্যাঁ, মোটামুটি আছে। আর দিলে মোটামুটি। এখানে মানুষ কবে বেশি হয়? শুক্রবার দিনে কি বেশি হয়? শুক্রবার প্রচুর মানুষ হয়। মানুষ কেন আসে? এই বাইপাসের রাস্তা তো অনেক ছোট, চিপা রাস্তা। এমনি আর কি ঘোরাঘুরা করে, এরকম ধরনের কোথাও নকলা থানার মতো ঘোরাঘুরার মতো জায়গা নাই। এটা একটু আর কি ঘোরার জায়গা, বাতাস বাতাস এখানে আসে। জায়গাটা অনেক সুন্দর, আমার কাছেও ভালো লেগেছে। আসলেও ভালো। আর এখানে বাইপাসের যে ভিউটা, মেইন রোড থেকে আপনারা নামলে পারেই ভিউটা পাবেন। ওখানে দেখেন জেড আকৃতির কিন্তু ওখানে দেখা যাচ্ছে, আর এটা চলে গেছে অনেক দূরে। এটা মূলত কত কিলোমিটার বাইপাসটা? বাজার থেকে নাকি মূলত এই মেইন রোড থেকে? এই মেইন থেকে এটা হলো বাইপাস। হ্যাঁ, মেইন বাইপাস রোড হলো এটা। আর ওইদিকে আপনার সেটা কিন্তু বাইপাস না, ওই শ্মশান পর্যন্ত বাইপাস। হ্যাঁ, শ্মশান মতো বাইপাস। এটা হলো বাইপাস। তো এখানে তো আপনি অনেকদিন ব্যবসা করতেছেন, আপনার চোখে অনেক ঘটনা দুর্ঘটনা বাধে। এখানে অ্যাক্সিডেন্ট কেমন হয়? না, ওরকম ধরনের কোনো আগে আল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট নেই। এখনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় না। এখানে কোনো মজার ঘটনা আছে যেটা মনে পড়লে আপনার হাসি পাই? মানে থাকে না অনেক রকম মজার ঘটনা ঘটে। হ্যাঁ, এই যে আমরা পোলা বানাইতেছে, মনে করেন টিকটক করতেছে। মানে টিকটক করলে তো মনে করেন যে অদ্ভুত লাগে দেখতে, সেটা করতেছে, আমরা দূর থেকে দেখতেছি, সেটা অদ্ভুত ব্যাপার। এটা মূলত করে অনেকে এখানে টিকটক টুকটক করে। তাছাড়া কোনো মজার কোনো ঘটনা আছে? না না, আমরা কোনো। আপনি কুষ্টিয়া চেনেন? ঢাকা কুষ্টিয়া? কুষ্টিয়া কি ঢাকা? না না, তাহলে কুষ্টিয়া ওই রংপুরের দিকে থাকি। ইনি বলছে হচ্ছে কুষ্টিয়া রংপুরের ওদিকে। আমি তো ভুলে যাচ্ছি কুষ্টিয়া কোথায়। আমার বাসা কুষ্টিয়া। এই কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া কোথায় কেউ জানে না। তা আমি কুষ্টিয়া থেকে এই নকলাতে চলে এসেছি, ঠিক আছে? আর এই নকলার মানুষজন কুষ্টিয়া চেনে না। ভিউয়ার্স, এই দুঃখ রাখবো কোথায়? এই দুঃখ কোথায় রাখবো? আপনার কাছে রেখে যাবো? সব আমার কাছে রেখে দিন। আপনার কাছে রাখবো, পরে এসে নিয়ে যাবো আবার। কুষ্টিয়া হচ্ছে খুলনা বিভাগে। ঢাকার পরে মনে করেন যে মানিকগঞ্জ, মানিকগঞ্জের পরে হচ্ছে দৌলদিয়া ঘাট, নাম শুনেছেন? পাটুরিয়া, দৌলদিয়া, এরপরে রাজবাড়ী, এরপরে পাংশা, নাম শুনেছেন? এরপরে হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে হচ্ছে পোড়াদহ, নাম শুনেছেন? নাম শুনেছি। এরপরে হচ্ছে মেহেরপুর, তারপরে শেষ বাংলাদেশ। আপনার লালনের নাম শোনেননি? তো কুষ্টিয়াতে লালনের যে অনুষ্ঠান হয় এটা শুনেছেন? হয়তো আপনাদের এখান থেকে অনেকে যায়। প্লাস হচ্ছে শিলাইদহতে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে, নাম শুনেছেন? শোনেন না? একদিন যাবেন কুষ্টিয়াতে, যাওয়ার থাকলো আপনাদের সবাইকে। আমি আমার খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাটটা যেমন বলবে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই তো খুলনা আপনার এখন হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া ট্রেন আছে, একদিন ঘুরে চলে আসবে। সামনে লালনের যে অনুষ্ঠান হবে জন্মবার্ষিকীতে, সেটাতে চলে যাবেন। আবার বৈশাখের হচ্ছে 25-এ প্রচুর লোক, মানে আসলে ওখানে না গেলে বুঝতে পারবেন না। টাকার পয়সার নাই, দুনিয়া না ঘুরে। আমার পয়সা নাই, আমরা চোখ বন্ধ রেখেছি। আপনার পয়সা নাই? না, আমার পয়সা পুরো মশলা। পয়সা নাই বুঝতে পারছি, পয়সা নাই বিদায় পরনে কাপড়ের অভাব। এটাই তো। আপনি মাছ ধরেন? কি মাছ ধরেন আঙ্কেল? মাছ না, আচ্ছা আচ্ছা, এটা কি বিল? এই বিলের নাম কি? কি বিল? কোন নাম আছে এই বিলের? এটা হইলো বাদর বিল। আর এই খালের নাম হইলো নাও দৌড়ানোর খাল। নাও দৌড়ানোর খাল? এখানে কি আগে নৌকা খেলা হইতো? হ্যাঁ, নৌকা দৌড়াইতে। এখন তো আর পানি নেই, পানির অভাব, এই জন্য আর নাও দৌড়ায় না, মানুষও দৌড়ায় না। এখন তো মানুষ সব ডিজিটাল হয়ে গেছে, তাই না? ওরা দৌড়ায় হচ্ছে অনলাইনে। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছো? তোমরা মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসা? লাবা ফজিলতুন্নেসা মাদ্রাসা। ওইটা কি হচ্ছে আবাসিক হাফেজি মাদ্রাসা? তুমি হাফেজি পড়তেছো? কত পারা হয়েছে? 25 পারা, মাশাআল্লাহ। তোমার শেষ? দারুন, মাশাআল্লাহ। তোমার নাম কি?
তাজমুল ইসলাম। মোহাম্মদ তাজমুল ইসলাম। তাজমুল ইসলাম। আর তোমার নাম? আবু বকর সিদ্দিক। তোমরা অনেক ঘন ঘন কথা বলতেছো, মানে তোমাদের পড়াই তো ঘন ঘন, এই জন্য কথাও ঘন ঘন হয়ে গেছে। দেখ ব্যাপার না সুন্দর। তোমাদের বাসা কোথায়? আমাদের শালখা। শালখা। তোমার? আমাদের কাছে। আচ্ছা, তোমরা ওখানে থাকো আবাসিক, ওখানেই থাকা খাওয়া সবকিছু। কতজন স্টুডেন্টস আছে? প্রায় 70 জন। 70 জন। আর ওখান থেকে কি প্রতি বছর হাফেজ বের হয়? জি। পাগড়ি দেয়? মাহফিল হয়? ওকে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে বাইপাসের দোকান, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার মনে হয় একমাত্র সুন্দর দোকান যেখানে আপনারা বসতে পারবেন, বসার পরে খাইতে পারবেন, খাওয়ার পরে শুইতেও পারবেন, ঠিক আছে? এখানে আপনারা, আমি এত বিড়ির পাশা দেখতেছি, এটা সম্পর্কে তোমার মতামত কি? এত বিড়ির পাশা কেন? এরিয়াতে খাওয়া হয়, এর হ্যাঁ? জন্য খাওয়া দাওয়া হয়। এরা কি শুধু বিড়ি খায় এখানকার মানুষ? হ্যাঁ, এনে বসে আর কি আড্ডা টাড্ডা দেয় তো রাতে করে এগুলো খাওয়া। আড্ডা দিলেই বিড়ি খাইতে হয়। আড্ডা মানেই বিড়ি, আর বিড়ির পাশার কি সিঁড়ি, দেখে মনই ভরে যাচ্ছে। তো এখানকার ভিউটা অসাম। আর ওই যে দেখেন ওখানে কিন্তু মাছ ধরা হচ্ছে। আমি ওখানটাতে যাইতে পারলে আমার মনের কাছে একটু তৃপ্তি পাইতাম, বাট ওখানে তো যাওয়া পসিবল না, একটাও মনে হচ্ছে মাছ ওঠে নাই। তো এখান থেকে পুরা ভিউটা দেখেন, যে বাইপাস সড়কটা, পুরা ভিউটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন। নকলাবাসী অবশ্যই কমেন্টস করবেন, এত দূর থেকে আসলাম কুষ্টিয়া থেকে, আপনাদের কমেন্টস তো আশা করাই যায়। আর অবশ্যই ফলো করে দিবেন যারা দেখছেন। নেক্সট নকলা নিয়ে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, এবং আসবে ধারাবাহিকভাবে আমি যদি বেঁচে থাকি। আর সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর টিকটক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। এই মারজুক রাসেল, তোমার গার্লফ্রেন্ড আছে? না, নাই। গার্লফ্রেন্ড নাই? মনে করো তো, মনে করো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ। ধরো তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? এখন বলো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। তার মানে তুমি অনেক ভালোবাসো, হ্যাঁ। ওর জন্য সবকিছু করতে পারবা। হ্যাঁ, ট্রাই করা যায়। জীবন দিতে পারবা না তো? জীবন দেওয়া বাদে কি অনেক কিছু করতে পারবা? এখান থেকে ঝাঁপ দিতে পারবা? বিয়ে করতে চাইলে ঝাঁপ দেওয়া যাবো, যদি বিয়ে মানে এখান থেকে ঝাঁপ দিতে পারবা? হ্যাঁ, যদি বিয়ে করতে চায়। আচ্ছা, এখানে আর একটা আমাদের সফর সঙ্গী আছে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? ধরো আছে, ধরলাম আছে। তো গার্লফ্রেন্ডের জন্য কি করতে পারবা? কিছুই না, একটা মেল লেগে আমি কেন কিছু করবো। তো প্রথম পর্বের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আর পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে কমেন্টস করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নকলা বাইপাস থেকে।